আজকে আমরা বানাবো ডিম কষা। আমি রাজা, দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। তা আসুন রেসিপি শুরু করা যাক। তা প্রথমে নিয়ে নেব আমরা সিদ্ধ করে রাখা ডিম, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নেব হাফ চামচ মতো জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাইচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। আর এখানে 5 থেকে 6টা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে নিয়েছি। নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো। আমরা ডিমগুলো প্রথমে একটু চিরা লাগিয়ে নুন আর হলুদটা মাখিয়ে দেবো, দিয়ে প্রথমে ডিমটা আমরা আগে ভেজে নেব। তো প্রথমেই সবগুলো ডিম এইভাবে আমরা চিরা লাগিয়ে নেব। সব ডিম আমার চিরা লাগানো হয়ে গেছে। আমি এতে এবার অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। চালু করে আমরা প্যানটা বসিয়ে নেব, নিয়ে ওতে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো আমরা ভেজে নেব। এবার আমরা ডিমগুলো ভেজে নেব আস্তে আস্তে, এভাবে একটু নাড়িয়ে নেব যাতে ডিমটা দুদিক দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। আমাদের ভাজা হয়ে এসছে, এবার আমরা লাগিয়ে নেব। ডিম আমরা তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যেই আমরা ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা জিরেটা দিয়ে দেবো, দিয়ে বাকি সব ফোড়নগুলোও দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচ, লবঙ্গ আর একটা দারচিনি। আস্তে করে এইভাবে নাড়িয়ে এবার ফোড়নটা যাতে পুড়ে না যায়, এবার আমরা সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ঢেলে দেবো। পেঁয়াজটা দিয়ে এভাবে একটু নাড়িয়ে নেব। আমরা এতে 1 চামচ মতো নুন অ্যাড করে দেবো, ছোটো চামচের। আপনারা আপনাদের মতো স্বাদ মতো নুন অ্যাড করে নেবেন। আবার আমরা পরে নুনটা অ্যাড করে দেবো। এখন জাস্ট পেঁয়াজটা একটু মেল্ট হওয়ার জন্য আমরা দিয়ে দিলাম। চলুন, পেঁয়াজ আমাদের ব্রাউন হয়ে গেছে, এবার আমরা এতে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো। আমাদের আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটো পিউরি, যেটা টমেটোটা পিষে রেখেছিলাম, টমেটো পিউরি ওটা অ্যাড করে দেবো। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নেব। তো চলুন, টমেটো আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা একে একে এতে মশলা অ্যাড করে দেবো। প্রথমে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এইভাবে নাড়াতে থাকবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলা নিজে তেল ছেড়ে দেয়। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে দেবো। চলুন, মশলা আমাদের তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা এতে ডিমটা অ্যাড করে দেবো, দিয়ে কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব যাতে ডিমের গায়ে সব গ্রেভিগুলো লেগে যায়। তারপরে আমরা এতে পরিমাণ মতো একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের এখন কষানো হয়ে গেছে, এবার এতে অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো। বেশি জল দেবো না, জাস্ট একটু গ্রেভি করার জন্য এতে জল দিয়ে দেবো। একটু এরকম নাড়িয়ে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ জলটা ফোটার জন্য আমরা ঢাকা দিয়ে দেবো। একবার নাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায়, আর স্টিমটা এবার একটু কমিয়ে দেবো, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। চলুন, আমাদের ডিমের কষা একদম রেডি হয়ে এসেছে। একটু নাড়িয়ে এতে আমরা একটু কাস্তুরি মেথি দিয়ে দেব। কাস্তুরি মেথিটা এইভাবে ক্রাশ করে দিয়ে দেব, আর এতে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। চলুন, একদম আমাদের রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ধোঁয়াটা গরম ভাতের সাথে খেলে আর কিছু চাই না। তো চলুন, আজকেকার মতো টাটা, দেখা হবে আবার অন্য একটা
ভিডিওতে।